দীর্ঘদিন ধরে তালাবন্ধ ছিল দলীয় কার্যালয়। ঘটনার পর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ওই কার্যালয়কে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। বিশেষ করে মহিলাদের মধ্যে ছিল চরম অসন্তোষ। তবে প্রশ্ন উঠছে, একটি রাজনৈতিক দলের অফিসে এত সরকারি সামগ্রী এলো কিভাবে? আর কাদের আড়াল করতেই বা এতদিন বন্ধ রাখা হয়েছিল দরজা? পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের অভিযোগ যে এলাকায় সন্ত্রাস চালানো হতো, মানুষজনের জায়গা দখল করে নেওয়া হতো অভিযোগ, এবং তাদের যে অভিযোগ জানাবে সেই অভিযোগ তারাও জানাতে পারতো না বলে অভিযোগ 2021 সালের পর থেকে এলাকায় তৃণমূলের কিছু নেতাকর্মী সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। ভয় ও আতঙ্কের কারণে অনেকেই মুখ খুলতে পারেননি। এবার দলীয় কার্যালয় খুলতেই সামনে এলো একের পর এক বিস্ফোরক তথ্য ও সামগ্রী। স্থানীয়দের একাংশের দাবি, রাতের অন্ধকারে ওই কার্যালয়ে চলত গোপন বৈঠক। যদিও এই সমস্ত অভিযোগের কোনো সরকারি প্রমাণ এখনো সামনে আসেনি, তবে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ক্রমশ বাড়ছে। সব মানে যে মারা গেছে তাদের টাকাগুলো তো ওরা তো খেয়ে নিয়েছে পছন্দরা, একটা টাকা দেয়নি। তারপরে কি আমাদের উপর অত্যাচার করেছে। ভোটের আগে আমাদেরকে ধমকি যদি জিততে পারি কুচি কুচি করে কাটবো। আমার ছেলেকে পছন্দরাই বলেছে, আমাদের দাসপাড়া দিতে সুগন্ধ দাস বলেছে আমার ছেলেকে মারবে, মার্ডার করবে বলে হুমকি দিয়েছে। আমার স্বামীকে মারবে বলে হুমকি দিয়েছে। পছন্দরাই বাজারে ডেকে নিয়েছে, বলছে কাকে ভোটটা দিয়েছে দেখে নেবো আমরা। আমাদের কম্পিউটারে উঠছে, যদি প্রমাণ হয় আমাদেরকে দিয়েছে তাহলে বেঁচে গেলে, যদি বিজেপিকে দিয়েছে মেরে দেবে।